হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা, আপনারা দেখছেন মোনাল ব্লগ। আজকে চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, কারণ বন্ধুরা আমরা যেতে চলেছি লাক্ষাদ্বীপে। এখানে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পিসিসি, মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সেটাই কিভাবে আমি অ্যাপ্লাই করলাম, কি কি ডকুমেন্টস লাগলো, সমস্তটাই আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আর আপনারা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। আমরা প্রথমে আমাদের লোকাল থানায় গিয়েছিলাম, ওখান থেকেই আমাদেরকে আরক্ষা ভবনে যেতে বলেছে। যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আরক্ষা ভবনে। আরক্ষা ভবনের সামনে অবধি আমি ভিডিওটা করেছিলাম, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভিতরে গিয়ে সবার প্রথমে আমরা একটা চালানের ছবি তুলেছিলাম। সেই চালানের 8 কপি প্রিন্ট আউট বার করেছিলাম। যেহেতু আমরা দুজন ছিলাম, তাই 4 কপি ইচ, 8 কপি টোটাল বার করেছিলাম। চালানগুলোকে ইন্ডিভিজুয়ালি ফিল আপ করে আমরা বিকাশ ভবনের SBI ব্রাঞ্চে আমরা সাবমিট করে দিয়েছিলাম। সেখান থেকে 2 কপি ওরা রেখে দিয়েছিল আর 2 কপি আমাদেরকে দিয়ে দিয়েছিল। সেটা নিয়ে আমরা সেদিনের মতো বাড়ি চলে এসেছিলাম। তারপর 4 থেকে 5 দিন কেটে যাওয়ায় কোনো ইনফরমেশন না পাওয়ায় আমরা বারে বারে ফোন করতে থাকি। ওখান থেকে ওনারা বলেন যে সমস্ত ডকুমেন্টস নিয়ে ব্রাঞ্চে দেখা করতে। আর কি কি ডকুমেন্টস লাগছে আমি সব কিছু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর এটার সাথেই একটা সেলফ ডিক্লারেশন লাগবে, আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। আমাদের যেহেতু বিধাননগরের স্পেশাল ব্রাঞ্চ আরক্ষা ভবন, তাই আমাদেরকে ওখানে যেতে হয়েছিল। আপনারা যারা বিধাননগরের আন্ডার দিয়েই পিসিসিটা করতে চাইছেন, তাদেরকে তো সমস্ত প্রসেসটা আমি দেখিয়ে দিলাম, এরকমই হবে। আর যারা বিধাননগরের বাইরে থেকে অ্যাপ্লাই করতে চাইছেন, আপনারা আপনাদের নিকটবর্তী থানায় গিয়ে কথা বলবেন পিসিসির ব্যাপারে। ওখান থেকেই বলে দেবে যে ওই থানার থেকে হবে না অন্য কোথাও থেকে করতে হবে। এখানে কিন্তু এফর্টটা আপনাদেরকেই দিতে হবে, কারণ পিসিসি হচ্ছে মাস্ট ফর পারমিট। পারমিট ছাড়া আপনারা এখান থেকে কোচি অবধি চলে যেতে পারবেন, কিন্তু কোচি টু আগাতি আপনারা পারমিট ছাড়া ফ্লাইটে উঠতে পারবেন না। আর এই পিসিসিটা আপনারা যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে টোটাল যে ট্যুরটা আপনারা বুকিং করছেন তাদেরকে দিয়ে দিলে তারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনাদেরকে পারমিটটা দিয়ে দেবে। আর আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে টোটাল ট্যুরটাকে বুকিং করেছিলাম, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব আপকামিং ব্লগসগুলোতে লাক্ষাদ্বীপ পৌঁছে। এরপর আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে আরক্ষা ভবন যাই। ওখানে আমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে আমরা বাড়ি চলে আসি। তার 4-5 দিন পরে আমাদের ওখান থেকে কল আসে, আমাদের ফাইনালি আমাদের পিসিসিটা আমরা হাতে পেয়েছিলাম। এই যে ফাইনালি আমাদের পিসিসি সার্টিফিকেটটা আমরা হাতে পেলাম এতদিন ঘোরাঘুরি করার পরে। তো আপনাদেরকে একটা কথাই বারবার মেনশন করব, ঘুরতে যাওয়ার 1.5 থেকে 2 মাস আগে আপনাদের পিসিসিটাকে বার করে নিতে হবে। কারণ আপনারা ইচ্ছা হলো হুট করে লাক্ষাদ্বীপ যাবেন, আপনারা যেতে পারবেন না। আপনারা মোটামুটি 1.5 থেকে 2 মাস আগে পিসিসিটাকে বার করে নেওয়ার চেষ্টা করুন। পিসিসিটা হাতে পেয়ে গেলেই আপনারা সমস্ত বুকিং সেরে ফেলুন, কারণ লাক্ষাদ্বীপ ঘুরতে যেতে হলে পিসিসি মাস্ট। তো এই ছিল আমাদের পিসিসির কমপ্লিট প্রসেস। ভিডিওটার মাধ্যমে আশা করি সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। এরপর আমাদের লাক্ষাদ্বীপ ট্রিপের সমস্ত ব্লগ আসতে চলেছে। সো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। স্টে টিউন, স্টে সেফ, গুড বাই।